এটা শতভাগ আপনি নিশ্চিত করতে পারেন যে আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমরা কিন্তু ধ্বংসতে বিশ্বাসী না, আমরা ভালোবাসাতে বিশ্বাসী। পুলিশ ঠিক, জনগণও ঠিক হয়ে যাবে, এটা এমনি স্বাভাবিক। এখন আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে আমি শিওর করে বলতে পারি এখন মোটামুটি নিয়ন্ত্রণে। মানুষ আমাদেরকে ভালোবাসে, এই যে আমাদের প্রতীকটা ধানের শীষের প্রতীক, মানুষ প্রচণ্ড আকারে ভালোবাসে। আমরা ধানের শীষের পাগল, আমরা সহিংসতার পাগল না, আমরা সহিংসতা করতে পছন্দও করি না। ধন্যবাদ আপনাকে। শুরুতে আমার চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি এবং আমি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক, আমি মোহাম্মদ ওবায়দ পাঠান সদর উপজেলা বিএনপির দায়িত্ব পালন করছি। আপনি জানেন, অবগত আছেন, আমি ছাত্র দলের দায়িত্ব পালন করেছি, জেলা যুব দলের দায়িত্ব পালন করেছি এবং সদর উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি এবং খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের আমি সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট এবং বিভাগীয় টিম প্রধানের দায়িত্ব পালন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সমস্ত লোকজন যারা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আদর্শকে ধারণ করে এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের আমরা যারা অনুসারী কিংবা আমরা যে জাতীয়তাবাদী দলের আদর্শ, আসলে আমরা এইসব কোনো ধরনের নৈরাজ্য পছন্দ করি না। আমাদের দল সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং আমাদের দলের নেতাকর্মীরাও শান্তিপ্রিয়। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে যে সহিংসতা ঘটনা ঘটেছে তার তুলনায় কিন্তু চাঁপাইনবাবগঞ্জে এই ধরনের কোনো কিছু হয়নি। মানুষের ক্ষোভ ছিল, দু একটা ঘটনা ঘটছে, এটা মানুষের বহিঃপ্রকাশ করেছে। তাছাড়া আমরা টোটালি নিয়ন্ত্রণ এখন করে ফেলেছি এবং আমরা আনন্দ র্যালি করেছি এবং পুলিশ প্রশাসন, ডিসি মহোদয় সবকে আমরা আশ্বস্ত করেছি যে আপনারা স্বাভাবিক গতিতে আসেন এবং স্বাভাবিক গতি ফিরিয়ে আনার চেষ্টা করুন এবং আমরা তাদেরকে সর্বদাই সাহায্য সহযোগিতা করছি। আমি যেহেতু সদর থানা বিএনপির আহ্বায়ক, আমার সদর থানা পুরোপুরি এখন ক্লিন, মানে নিউট্রাল পজিশনে আছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমি ব্যবসায়ী ভাই বোনদেরকে বলবো কি আপনারা নির্দ্বিধায় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খুলুন এবং আমি শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো যে আপনারা একটু সজাগ দৃষ্টিতে থাকবেন, কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, আর যদি কেউ করতে পারে তাকে প্রতিরোধ করবেন। দেখুন, আমার পাশেই আছে সজীব কুমার দাস, আমার যুব দলের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন, উনি আমার পাশে আছে, আমার সাথেও আছে। উনিও বিষয়টা, যেহেতু উনিও হিন্দু তাই না, উনি তো বুক ফুলিয়ে ঠিকই চলাফেরা করছেন। বিশৃঙ্খলা কোনো ঘটনা ঘটেছে এটা আমার জানা নেই। ইসলামপুরে যদি এরকম কোনো কিছু হয় তো আমি তাৎক্ষণিক ওখানকার নেতৃবৃন্দকে বলবো কি যাতে তাড়াতাড়ি ব্যবস্থা নেয়, পদক্ষেপ গ্রহণ করে। আমরা নৈরাজ্য ঠেকানোর জন্য অলরেডি প্রত্যেকটা ইউনিটকে আমরা দিক নির্দেশনা দিয়ে দিয়েছি, আমি বিশেষ করে দিক নির্দেশনা দিয়ে দিয়েছি এবং এটা আপনারা দেখতেই পাচ্ছেন নবাবগঞ্জ অনেকটা শান্তিপ্রিয় অবস্থায় চলে গেছে। আজকেও আমি এসপি এবং ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি এবং বলেছি যে আপনারা রাস্তাঘাট পরিষ্কার, আপনারা স্বাভাবিক অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা অফিসে বসেন, অফিস নিয়ন্ত্রণ করেন। এবং পুলিশ হচ্ছে মানুষ, জনগণের আস্থা, তাই না? পুলিশ ঠিক, জনগণও ঠিক হয়ে যাবে, এটা এমনি স্বাভাবিক। এখন আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে আমি শিওর করে বলতে পারি এখন মোটামুটি নিয়ন্ত্রণে। আর ওদুদ এমপি সাহেবের পার্কে ওনারা কে বা কাহারা গেছে এখনও আমি পর্যন্ত জানি না। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তা আমরা ব্যবস্থা গ্রহণ করব না। এটা শতভাগ আপনি নিশ্চিত করতে পারেন যে আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমরা কিন্তু ধ্বংসতে বিশ্বাসী না, আমরা ভালোবাসাতে বিশ্বাসী। মানুষ আমাদেরকে ভালোবাসে, এই যে আমাদের প্রতীকটা ধানের শীষের প্রতীক, মানুষ প্রচণ্ড আকারে ভালোবাসে। আমরা ধানের শীষের পাগল, আমরা সহিংসতার পাগল না, আমরা সহিংসতা করতে পছন্দও করি না। আশা করি আমরা যারা বিএনপি ভাই বোন, আমাদের মা খালা চাচা চাচি দাদা দাদি এবং আমাদের স্টুডেন্ট এবং আমার সমতুল্য ছেলেমেয়েরা যারা ছাত্র স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী, তাদেরকে অনুরোধ করব আপনারা কোনো সরকারি, রাষ্ট্রীয় কিংবা কোনো মানুষের ক্ষতি করার কোনো ধরনের চেষ্টা করবেন না। এটা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি।